আসসালামু আলাইকুম, স্বাগতম রুহানি উস্তাদ ইউটিউব চ্যানেলে। তো হাঁটি হাঁটি পা পা করে আমাদের মাঝে চলে আসছে পবিত্র রমজানুল মুবারক। আহলান সাহলান মাহে রমাদান। তো রমজানুল মুবারকে আল্লাহ পাকের সান্নিধ্য অর্জন করা যায়। রমজানুল মুবারক মাস এটা হলো সবরের মাস। সবরের পুরস্কার হলো জান্নাত। আসসামুলি ওয়ানা আজিজি বি, আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে রমজান হলো এটা আমার জন্য, রমজানের রোজাগুলো আমার জন্য, এর প্রতিদান আমি স্বয়ং আল্লাহ তাআলা নিজে দিব। এই রমজানুল মুবারকের রোজাগুলো আমাদের আত্মিক লাভ আছে, আবার আমাদের শারীরিক লাভ আছে। শারীরিক লাভ হলো কি, আমরা দীর্ঘ 11 মাস খাবার দাবার করার ফলে আমাদের ভিতরে অনেক দূষিত চর্বি জমা হয়, যেগুলো আস্তে আস্তে বিষে পরিণত হয়। তো দীর্ঘ 1 মাস যদি আপনি রোজা রাখেন, সিয়াম সাধনা করেন, তাহলে দেখা যাবে আপনার ভিতরে যে দূষিত চর্বিগুলো আছে, যেগুলো আপনার শরীরের জন্য খুব ক্ষতিকারক, সেগুলো আস্তে আস্তে বের হয়ে যায়, আপনার ভিতর থেকে বের হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এটা 1 নাম্বার। 2 নাম্বার হলো আমাদের পেটের ভিতরে পাকস্থলী আছে। এই পাকস্থলীর ভিতরে অনেক পদার্থ আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। এগুলো যেগুলো হজম ক্রিয়া করে, গরু যখন আমরা জবাই করি তার ভিতরে আমরা হজম ক্রিয়া করার অনেক ধরনের ছোট ছোট কিট এগুলো পাই, এগুলিকে আমরা গ্রামের ভাষায় বলি চাঁটটা। তো আমাদের ভিতরে এমন জিনিস আছে যেগুলো আমাদের খাবারগুলো হজম ক্রিয়া করে। তো এগুলোকে জিরানি যেতে হয়। দীর্ঘ 11 মাস যখন আপনি খাওয়া দাওয়া করেন, তখন এগুলো কাইল হয়ে যায়। তা আপনি এই 1 মাস যখন আপনি রোজা রাখবেন, তখন আপনার ভিতরে যে জিনিসগুলো আছে যেগুলো আপনার খাবারে হজম করে, এগুলো আপনার জিরানি পাবে। 1 মাস যখন জিরানি পাবে, তখন দেখবেন জিরানি পাওয়ার পরে তখন দেখবেন সে আবার নতুন উদ্যমে কাজ শুরু করেছে, আপনার হজম ক্রিয়া আরও সুন্দর হবে, ভালো হবে। ঠিক আছে, আমরাও যদি দীর্ঘ সময় কাজ করতে থাকি, দেখবেন আমরাও একেবারে শরীর কাইল হয়ে যায়, তখন রেস্ট নিলে আবার কাজ করা যায়। তো ঠিক তদ্রূপ এমনই এটা, তাদেরকে যদি জিরানি দেয়, ভিতরে পাকস্থলীর ভিতরে যে জিনিসগুলো আছে ওগুলো জিরানি পায়, আবার নতুন উদ্যমে কাজ শুরু করে। তো এটা আমাদের শরীরের জন্য উপকার, বিশেষ করে যারা ডায়াবেটিসের রোগী আছে তাদের জন্য রোজা এক মহা ওষুধ। তো এটা গেল শারীরিক লাভ আমাদের। তো আমাদের আত্মিক লাভ আছে। হাদিসের ভিতরে আসছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবি। যে ব্যক্তি ঈমানের সাথে রমজানুল মুবারকের এই রোজাগুলো রাখবে, আল্লাহ তাআলা তার পিছলি জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। আরেক হাদিসের ভিতরে আসছে, মান কমা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবি। রমজানুল মুবারক মাসের যারা দিনের বেলা রোজা রাখবে আর রাত্রে বেলায় তারাবির নামাজগুলো আদায় করবে, তাদের পিছনের জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দেওয়া হবে। এটা হলো হাদিস। তো এটার বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দান করবেন। কত আল্লাহ তাআলা নেকি দান করবেন, এটার কোনো হিসাব নেই। অন্য অন্য ইবাদতের সওয়াব নির্দিষ্ট পরিমাণ আসে, 10 থেকে 700 গুণ পর্যন্ত আল্লাহ তাআলা বাড়ায় দেন। তো রোজার ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, রোজা হলো এটা আমার জন্য, এর প্রতিদান আমি আল্লাহ তাআলা স্বয়ং নিজে দিব। ঠিক আছে, তাহলে আহকামুন হাকিমিন, আল্লাহ তাআলা বাদশার বাদশা, উনি যদি দেন তাহলে আমাদেরকে কত পরিমাণে দিতে পারেন, কি পরিমাণে দিতে পারেন। ঠিক আছে, এটার কোনো শেষ নেই। তো আমরা রোজাগুলো রাখবো। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ শেষ খলিফা মহিউদ্দিন আবরুল হক সাহেব রহমতুল্লাহ বলছেন যে 3টা জিনিসের মাধ্যমে গুনাহ মাফ করানো যায়, 3 জিনিসের মাধ্যমে আল্লাহ পাকের ওলি হওয়া যায়। আমরা এই 3টা জিনিস যদি পালন করি, তাহলে অবশ্যই আমিও আপনিও আল্লাহ পাকের ওলি হইতে পারব। এই যে রমজানের রোজাটা আসছে, এই 30টা রোজা কেউ উনি বলছেন 30টা ট্যাবলেট। এই 30টা ট্যাবলেট কেউ যদি তাকওয়া অনুযায়ী হক আদায় করে রমজানের রোজাগুলো রাখে, ওই মানুষটা আল্লাহ পাকের ওলি হয়ে যাবে, তার মধ্যে কোনো সন্দেহ নেই। 1 নম্বর হলো কি করা, রমজান মাস যখন আসবে, এটা ইসলামের একটা স্তম্ভ, 5টা স্তম্ভের মধ্যে একটা স্তম্ভ। রমজান মাস আসলে পরে রোজা রাখা। তো কেউ যদি রমজানের রোজাগুলো 30টা রোজা হক আদায় করে রাখে, ওই মানুষটা আল্লাহ পাকের ওলি হয়ে যাবে, ওই মানুষটার সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এই 1 নম্বর। 2 নম্বর হলো হজ্জে মাবরুর তথা কবুল হজ। কারু
যদি কারো উপরে যদি হজ ফরজ হয়, ওই হজটা সে যদি সুন্দরভাবে আদায় করে হালাল টাকা দিয়া, হ্যাঁ, ওই হজটা যদি আল্লাহ পাকের দরবারে কবুল হয়, তাকে বলা হয় হজ্জে মাবরুর তথা কবুল হজ। এমন একটা কবুল হজ যদি কারো হয়ে যায়, তাহলে ওই মানুষটা গুনাহ থেকে এমনভাবে পবিত্র হয়ে যায় যেন তার আর কোনো গুনাহই নাই। অর্থাৎ একটা বাচ্চা যদি জন্মগ্রহণ করে, ওই বাচ্চার যেমন আর কোনো গুনাহ থাকে না, একটা মানুষ যদি হজ করে, ওই হজটা যদি তার কবুল হয়ে যায়, তেমনভাবে তার আর কোনো গুনাহ থাকে না। তো হজ দ্বারা আমরা আল্লাহ পাকের ওলি হইতে পারি, গুনাহ মাফ করাইতে পারি। রমজানুল মুবারকের মাস 30টা রোজা যদি আমরা সুন্দর করে রাখতে পারি, আমরা আমাদের গুনাহ মাফ করাইতে পারবো, আল্লাহ পাকের ওলি হইতে পারবো। 3 নাম্বার, তৌবা। তৌবা সম্পর্কে বলা হয়েছে আত্তাইবু মিনাজ জামবি কামান লা জামবালাহু। তৌবাকারী লোকটা হলো এমন যেন তার কোনো গুনাহই নাই, অর্থাৎ গুনাহমুক্ত হয়ে যায়, সম্পূর্ণ গুনাহমুক্ত হয়ে যায়। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা আমার কাছে তৌবা করো, নাসুহা তথা খাঁটি দিলে তৌবা করো। খাঁটি দিলে যখন আল্লাহ তাআলার কাছে আপনি তৌবা করবেন, আল্লাহ তাআলার কাছে আপনার গুনাহ, কৃত গুনার জন্য রুনাজারি করবেন, মাফ চাইবেন, তখন আল্লাহ তাআলা আপনার পিছনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। হ্যাঁ, আল্লাহ তাআলা বলছেন বনি আদম, সকল বনি আদমই গুনাহগার, কিন্তু গুনাহগারদের মধ্যে ওই সমস্ত গুনাহগার আল্লাহ পাকের কাছে প্রিয় যে সমস্ত মানুষ, হ্যাঁ, আল্লাহ পাকের কাছে তৌবা করে গুনাহ করার পরেও, তো তাদেরকে আল্লাহ তাআলা খুব ভালোবাসে। তো তৌবার মাধ্যমে আমরা গুনাহ মাফ করাইতে পারি, আল্লাহ পাকের ওলি হইতে পারি। ঠিক আছে? তো আপনারা রমজানুল মুবারক মাস বেশি বেশি করে ইবাদত করবেন, নামাজ পড়বেন, তাসবিহ তাহলিল করবেন, জিকির আজকার করবেন, কোরআন শরীফ তেলাওয়াত করবেন, দান সদকা করবেন, নফল নামাজ বেশি বেশি করে পড়বেন, হ্যাঁ, যত ইবাদত আছে বেশি বেশি করে করবেন, আর বিশেষ করে গুনাহ থেকে মুক্ত থাকার চেষ্টা করবেন। আল্লাহ পাক সবাইকে আমল করার তৌফিক দান করুন।